প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা যারা পঞ্চম শ্রেণীতে রয়েছো, তোমাদের আজকে থেকে গণিতের যাত্রা শুরু হতে যাচ্ছে, যেখানে হচ্ছে তোমরা গণিতটাকে খুব মজা করে, খুব সহজভাবে, যতটুকু সম্ভব, যত সহজে শেখা যায়, আমরা আমাদের পক্ষ থেকে তোমাদেরকে খুব সহজে শেখানোর চেষ্টা করব। আর আজকের হচ্ছে গণিতের প্রথম ক্লাস। তো তোমরা অবশ্যই তোমাদের সবাই গণিত বইটি হাতে পেয়েছো ইতিমধ্যেই। তো তোমাদের নতুন গণিত বইয়ের নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। তো আজকে তোমাদের হচ্ছে প্রথম অধ্যায়ের আমরা কিন্তু 1, 2, 3 পৃষ্ঠা নিয়ে 1 থেকে 3 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমাদের যেই গণিত বই রয়েছে সেই গণিত বইয়ের 1 থেকে 3 পৃষ্ঠা পর্যন্ত সমাধান করে তোমাদেরকে দেখাবো আজকের ক্লাসে। তো তোমরা ক্লাসটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে, তাহলে খুব সহজে তোমরা তোমাদের সে গণিত বইয়ের অঙ্কগুলো করতে পারবে। আশা করছি তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো তোমাদের এখানে প্রথমের এগুলো তোমাদের প্রয়োজন নাই। প্রথমে হচ্ছে যে তোমাদের যেই অধ্যায়টা রয়েছে, আজকে যেই অধ্যায় থেকে তোমাদের গণিত করা শুরু করব সেই অধ্যায়টা তোমাদেরকে একটু দেখানো যাক। আজকে আমরা গণিত করব হচ্ছে তোমাদের যে প্রথম অধ্যায়টা রয়েছে, এটা হচ্ছে 1 নাম্বার যে অধ্যায়টা রয়েছে, এটা হচ্ছে গুণ ও ভাগ। এই গুণ ও ভাগ থেকে আমরা মূলত তোমাদেরকে শুরু করব আজকের এই ক্লাসটি। তো গুণ ও ভাগ সম্পৃক্ত অঙ্কগুলো তুমি খুব সহজে করতে পারবে। তোমার জাস্ট একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে তোমার ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে তোমার দেখতে হবে। খুব মনোযোগ সহকারে তুমি যদি ক্লাসগুলো দেখো, তাহলে তোমার জন্য সবকিছুই ইজি হয়ে যাবে এবং খুব সহজেই তুমি কিন্তু গণিতগুলো করতে পারবে। তো আমরা এই অধ্যায় নিয়ে তোমাদেরকে আজকে থেকে শুরু করব গুণ ও ভাগ নিয়ে। আজকের যে আলোচনাগুলো হবে তোমাদের, সেগুলো হচ্ছে গুণ সম্পৃক্ত আলোচনা। তো সর্বপ্রথম তোমরা একটু দেখে নাও, এখানে তোমাদের জন্য সর্বপ্রথম যেটা দিয়েছে সেটা হচ্ছে যে এখানে এই অঙ্কটা আমরা এখন করব। খুব মনোযোগ সহকারে তোমাদেরকে বুঝতে হবে। এখানে হচ্ছে যে তোমাদেরকে শুরুতেই একটা অঙ্ক দিয়ে তোমাদের বইটা শুরু করছে। একটি সেতু, এই যে তোমরা একটা সেতু দেখতে পাচ্ছ, এটা একটা সেতু, ঠিক আছে। একটি সেতু দিয়ে যদি দৈনিক, দৈনিক মানে কি, দৈনিক মানে হচ্ছে প্রতিদিন, দৈনিক মানে কি প্রতিদিন 4614টি গাড়ি যাতায়াত করে, তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে সেটা তোমাকে দেখাতে হবে। তো এখানে কিন্তু লিখে দিয়েছে 1 বছর সমান 365 দিন। আমরা সবাই জানি কি 1 বছর সমান 365 দিন। আমার মনে হয় একদিনে যাতায়াত করা গাড়ির সংখ্যা 365 দ্বারা গুণ করতে হবে। হ্যাঁ, অবশ্যই। তাহলে একদিনে যদি, দৈনিক মানে কি বলছি, একদিন, একদিনে যাতায়াত করে 4614টি গাড়ি, তবে তোমার 1 বছরে কতটি গাড়ি যাতায়াত করে সেটা বের করতে হবে। তো সেটা, এই অঙ্কটা আমরা এখন একটু করব। এটা একটু সলভ করে তোমাদেরকে দেখাই। আর এটা যদি আমরা সলভ করতে যাই, তাহলে কি হবে দেখো। এটা যদি আমরা সলভ করতে চাই, সেক্ষেত্রে কি করবে, এটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে লিখতে হবে, আমরা জানি 1 বছর সমান কয়দিন, এটা আমাদের লিখে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে, আমরা জানি, ঠিক আছে, আমরা জানি 1 বছর, আমরা জানি 1 বছর সমান হচ্ছে যে 365 দিন। এটা তোমাকে আগে লিখে নিতে হবে, ওকে। তারপরে আমাদের লিখতে হবে যে একদিনে গাড়ি যাতায়াত করে, একদিনে গাড়ি যাতায়াত করে, একদিনে গাড়ি যাতায়াত করে, যাতায়াত করে, একদিনে গাড়ি যাতায়াত করে কতটি, 4614টি। এটা তোমরা প্রশ্ন দেখতে পাচ্ছ, 4614টি গাড়ি একদিনে যাতায়াত করে। তাহলে আমাদেরকে বলতেছে 1 বছরে কতটি গাড়ি যাতায়াত করবে। তাহলে আমরা লিখবো যে এর মানে হচ্ছে একদিনে যদি
4,614টি গাড়ি যাতায়াত করে, তাহলে 365 দিনে কয়টি গাড়ি যাতায়াত করবে সেটা আমাদের বের করতে হবে। 365 দিনে গাড়ি যাতায়াত করে, তাহলে আমরা কি করব, 4,614কে গুণ করতে হবে এই যে 365 দিন দিয়ে, 365 দিন দিয়ে, 365 দিন দিয়ে। ওকে, এতটি। তাহলে এই দুটা আমরা গুণ করি। এই দুটা গুণ করলে কিভাবে গুণ করবে দেখো, 4,614 গুণ করতে হবে কয়তো, 365 দিয়ে। ওকে, তাহলে আমরা গুণ করি। এখন দেখো 4 আর 5 গুণ করলে 4 5 কত হয়, 20 হয়। 20-এর কত বসাবো আমরা, শূন্য বসাবো, হাতে আছে 2, 5 একে 5, 5 এ 2 এ কত, 7। তারপর 5 আর 6 গুণ করলে কত, 530, 30-এর শূন্য, হাতে আছে কত, 3। তাহলে 5 আর 4 গুণ করলে 4 5 এ 20, 20 আর 3 কত হবে, 23 হবে। ওকে, তারপর এখন দেখো এই ফার্স্ট এটা এককের গড়ে না, এক গড়ের কাজ শেষ, এ কারণে এদিকে একটা শূন্য বসবে। এখন এই 6 দিয়ে উপরে 4টাকে গুণ করতে হবে। আশা করছি তোমরা গুণ অঙ্কগুলো পারবে, কারণ হচ্ছে যে তোমরা চতুর্থ শ্রেণীতে অবশ্যই গুণ অঙ্কগুলো করছো। আরেকটা বিষয় হচ্ছে, এগুলো যেহেতু ফ্রি ক্লাস, সেই হিসেবে আমি একটু দ্রুত করাবো। তবে আমাদের কোর্স নিয়ে আজকে আলোচনা করব। তোমাদেরকে অবশ্যই ক্লাসটি শেষে আমাদের একটা কোর্স আছে 5ম শ্রেণীর, সেই কোর্সটা নিয়ে কথা বলবো। আমরা কিন্তু কোর্সে এগুলো একদম একটা একটা করে ধরে ধরে বুঝিয়ে দিব। এগুলো যেহেতু ফ্রি ক্লাস, এ কারণে আমি একটু দ্রুত নিব, ঠিক আছে? তাহলে ফার্স্ট দিয়ে আমরা উপরে 4টাকে গুণ করা শেষ, ফার্স্টের কাজ শেষ, একটার এক গড়ের কাজ শেষ, এ কারণে একটা শূন্য বসাইছি। এখন 6 দিয়ে আমরা উপরে 4টাকে গুণ করব। 6 দিয়ে 4কে গুণ করলে 400 কত, 424। 24-এর কত বসবে, 4 বসবে, হাতে আছে 2, 6 একে 6, 6 আর 2 এ কত, 8। তারপর 6 6 কত, 36, 36-এর 6, হাতে আছে 3, 6 আর 4 এ গুণ করলে কত হবে, 424, 24 আর 3 এ কত, 24 আর 3 এ হচ্ছে 25, 26, 27। ওকে, তাহলে এখন আমরা এদিকে কয়টা ঘরের কাজ শেষ করছি, 2টা ঘরের, এই কারণে এদিকে আমরা 2টা শূন্য বসাবো। এখন আমরা 3 দিয়ে উপরে 4টাকে গুণ করব। 3 4 এ কত হয়, 12, 12 2, হাতে আছে 1, তারপর হবে 3 একে 3, 3 আর 1 এ কত, 4, তারপর হচ্ছে 318, 18 8, হাতে আছে 1, 3 4 12, 12 একে 13 হবে। ওকে, হয়ে গেল আমাদের অঙ্ক। এখন এগুলো কি করতে হবে, যোগ করতে হবে। 0 0 যোগ করলে 0, 7 আর 4 যোগ করলে কত, 7 আর 4 যোগ করলে হচ্ছে 11, 11 1, হাতে আছে কত, হাতে আছে 1, 8, 8 এ 2 কত, 8, এটা কিন্তু 2, ঠিক আছে? 8 এ 2 হচ্ছে 10, 10 একে, হাতের 1, 11, 11 1, হাতে আছে 1, 3 আর 6 এ, 3 আর 6 হচ্ছে যে কত, 3 আর 6 হচ্ছে 9, 9 আর 4 এ, আচ্ছা 6 আর 4 হচ্ছে 10, 10 আর 3 13, 13 একে 14, 14 কত বসবে, 14 হচ্ছে 4 বসবে। ওকে, তারপর হাতে আছে 1, হাতার 1 আর এদিকে 2, 3, 3 আর 7 হচ্ছে 10, 10 আর 8 এ 18, 18 8, হাতে আছে 1, 2 একে 3, 3 3 6, 6 একে কত, 1। ওকে, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি। এটা কত, এটা বোঝার জন্য আমরা 3 ঘর পর কমা বসাবো, আবার 2 ঘর পর বসাবো, তাহলে হয়ে গেল একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ, নিযুত। এর মানে হচ্ছে যে কত হয়েছে, 16,84,110। তাহলে কত হবে, 16,84,110। এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা খুব সহজেই অঙ্কটা করে ফেলতে পারলাম। তো আমি তোমাদেরকে আবারও বলতেছি, এটা কিন্তু তোমাদের ফ্রি ক্লাস, বা এটা আমরা হচ্ছে ইউটিউবে দিচ্ছি, বা এটা আমরা ফ্রি ক্লাস দিচ্ছি, সেই হিসেবে আমরা এটা কি করতেছি, একটু দ্রুত নিচ্ছি। তবে আমরা আমাদের কোর্সে যারা অ্যাড হবে, 5ম শ্রেণীর যে কোর্সটা রয়েছে, ওই বিষয়ে আমি অবশ্যই ক্লাস শেষে বিস্তারিত কথা বলবো। তো তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো, ঠিক আছে? তো তাহলে তোমরা বুঝতে পারবে সবকিছু। তো এরপরে দেখে নেওয়া যাক। তাহলে এই অঙ্কটা আমরা খুব সহজে করে ফেলছি। তারপরে দেখো, এখানে কিন্তু অঙ্কটা করে দেখানো হয়েছে কিভাবে করতে হবে, এটা সম্পূর্ণ এখানে দেখানো হয়েছে সুন্দর করে। তো এখান থেকে তোমরা অবশ্যই দেখে নিবা। হুম, এখান থেকে দেখে নিলে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা বিষয় তোমাদেরকে স্পষ্ট করছি, সেই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে যে, এখানে দেখো গুণ্য, এখানে একটা গুণ্য বলে কথা আছে। গুণ্য হচ্ছে 4,614 এবং গুণক হচ্ছে 665, গুণফল হচ্ছে 16,84,110। ঠিক আছে?
তো এখানে হচ্ছে যে তোমার হচ্ছে উপরে যেটা সবচেয়ে বড়, যেটা দ্বারা গুণ করবা, সেটা হচ্ছে যে যেটা গুণ করবে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় মূলত গুণ্য। এটাকে কি বলা হয়? এটাকে গুণ্য বলা হয়। তারপর এই যে ৩৬৫, এটাকে বলা হয় গুণক। এটাকে গুণক বলা হয়। আর গুণ্য আর গুণক মিলে গুণ করার পরে তুমি যেটা পাবে, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে গুণফল। ওকে, আশা করছি তোমরা এতটুকু তোমরা বুঝতে পারছো। তো তারপরে দেখি কি আছে তোমাদের জন্য। আচ্ছা, তারপরে হচ্ছে যে তোমার এখানে একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা আমরা এখন একটু দেখি। এই অঙ্কটা একটু দেখি। এখানে কি বলা হচ্ছে, তোমাকে কিন্তু প্রশ্নটা বুঝতে হবে, ঠিক আছে? তোমার সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হচ্ছে তোমার অবশ্যই প্রশ্নটা বুঝতে হবে। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি ৮,৫৩৬ টাকা মূল্যের ৯৭২টি মোবাইল ফোন বিক্রি করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রি করলেন, সেটা তোমাকে বের করতে হবে। তো এখন তুমি একটা জিনিস বুঝো, এত কিছু বুঝার দরকার নাই, তুমি একটা জিনিস বুঝো, সেটা হচ্ছে কোনো এক মাসে, কোনো এক মাস মানে হচ্ছে এটা যে কোনো মাসে আর কি। কোনো এক মাসে মানে যে কোনো একটা মাসে উনি হচ্ছে ৮,৫৩৬ টাকা মোবাইল বিক্রি করছে। প্রতিটি মোবাইল মানে একটি মোবাইল, একটি মোবাইল ৮,৫৩৬ টাকায় বিক্রি করছে। এবং সেই মাসে হচ্ছে তিনি ৯৭২টি মোবাইল বিক্রি করছে। তো একটি মোবাইলের দাম যদি ৮,৫৩৬ টাকা হয়, ৯৭২টি মোবাইলের দাম কত, সেটা তোমাকে বের করতে হবে। তো সেটা তোমাকে বের করার জন্য কি করতে হবে? সেটা তোমাকে বের করার জন্য তোমাকে অবশ্যই যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে যে অঙ্কটা আমরা এখন করব। ঠিক আছে? অঙ্কটা আমরা এখন তোমাদেরকে করে দেখাবো। তো দেখো, একটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য, উনি একটি মোবাইল ফোন কত টাকা বিক্রয় করে সেটা আগে আমরা লিখে নিব। একটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য, একটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য, একটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য, একটি মোবাইল ফোনের কি মূল্য? বিক্রয় মূল্য। একটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য হচ্ছে ৮,৫৩৬ টাকা। ৮,৫৩৬ টাকা একটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য। তো তোমাকে বের করতে হবে কয়টি? ওখানে বলতেছে উনি হচ্ছে যে একটি মোবাইল ফোন বিক্রি করছে ৮,৫৩৬ টাকা করে। একটা মোবাইল ফোন ৮,৫৩৬ টাকা করে বিক্রি করে। তবে উনি যেই মাসে বিক্রি করছে সেই মাসে উনি ৯৭২টি, ৯০০ কতটি? ৯৭২টি ফোন উনি কি করেন? বিক্রি করেন। তো উনি ওই মাসে ৯৭২টি ফোন বিক্রি করলে মোট কত টাকার ফোন বিক্রি করছে সেটা বের করতে হচ্ছে। তো একটি মোবাইল ফোনের বিক্রয় মূল্য যদি ৮,৫৩৬ টাকা হয়, ৯৭২টি মোবাইল ফোনের বিক্রয় মূল্যটা বের করতে হবে। এটার জন্য ৮,৫৩৬কে গুণ করতে হবে কত দিয়ে? ৯৭২ দিয়ে গুণ করতে হবে। ৯৭২ দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তো আমরা কিন্তু এখন কি করব? আমরা হচ্ছে এখন ৮,৫৩৬ এটাকে আমরা কত দিয়ে গুণ করব? ৯৭২ দিয়ে গুণ করলেই কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। তো কিভাবে করবে দেখো, ৬ আর ২ গুণ করলে কত হয়? ৬ দোকানো ১২ হয়, ১২ ২ হাতে আছে কত? ১। ১ আর ৩ যোগ করলে হয় ৪। ৪ আর সাথে কত হয়? ৪ আর সাথে হয় হচ্ছে তোমার ১১। ১১ ১ হাতে আছে কত? ১। ১ আর ৫ যোগ করলে কত হয়? ৬ হয়। ৬ আর ৯ কত হয়? ১৫ হয়। ১৫ ৫ হাতে আছে ১। ১ আর ৮ যোগ করলে কত হয়? ৯ হয়। ঠিক আছে? তারপর এখানে আমরা তো এককের গড়ের একটা কাজ শেষ করছি, অর্থাৎ এখানে এক গড় শেষ, তাহলে এদিকে একটা শূন্য বসবে। এখন ৭ দিয়ে উপরের ৪টাকে গুণ করতে হবে। ৬ সাথে কত? আমরা ৬ ৭ এর নামাতে যদি পড়ি, ৬ সাথে হচ্ছে আমরা জানি ৪২। তখন আমরা হচ্ছে ৪২ এর কত বসাবো? ২ বসাবো, হাতে আছে হচ্ছে ৪। তারপর হচ্ছে ৩ সাথে ২১, ২১ আর ৪ কত হয়? ২৪, ২৫ হয়। ২৫ এর ৫ হাতে আছে কত? ২। তারপর আমরা হচ্ছে কি করব? ৭ আর ৫, ৫ সাথে কত? ৩৫। ৩৫ আর ২ কত? ৩৭। ৩৭, ৩৭ এর ৭ বসাবো, হাতে আছে কত? ৩। ৭ ৮ ৫৬, ৫৬ আর ৩ কত? ৫৬, ৫৭, ৫৮, ৫৯। তাহলে হবে কত? ৫৯। ওকে? তারপর হচ্ছে আমরা তো দুইটা দিয়ে করে ফেলছি, এখন দুইটার কাজ শেষ, অর্থাৎ ২ দিয়েও করে ফেলছি, ৭ দিয়েও করে ফেলছি। তাহলে এদিকে কয়টা শূন্য বসবে? ২টা শূন্য বসবে, বসাইলাম। এরপর কি করতে হবে? এরপর ৯ দিয়ে উপরে ৪টাকে গুণ করতে হবে। আমরা জানি ৬ নং কত? তোমরা হচ্ছে যে এটা
এই অঙ্কটা খুব সহজে একদম ইজি ভাবে করে ফেলতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদেরকে এটা করলে, তোমরা যদি এই অঙ্কটা করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটার আলোকে কিন্তু তোমাদেরকে নিচে কিন্তু আরো একটা অঙ্ক দিছে, এই কারণে আমি এই অঙ্কটা পুরোটা করাই দিচ্ছি তোমাদেরকে। পুরোটা করাই দিলে সেক্ষেত্রে নিচের অঙ্কটা তোমরা খুব সহজে করতে পারবে। আমরা জানি 6 নং 54, 54 কত বসবে, 4 বসবে, হাতা আছে 5। তারপর 3 নং, 3 নং কত, 3 নং 27, 27 আর হাতের 5 কত হয়, 27 আর 5-এ যোগ করলে তুমি পাবে হচ্ছে, 27 আর 5-এ যোগ করলে পাবে 32, 32-এ কত বসবে, 2 বসবে, হাতা আছে কত, হাতা আছে হচ্ছে 3। তাহলে আহ তোমার হচ্ছে হাতা আছে 3, আহ হাতা আছে 3, 5 নং 45, 45 আর 3 কত, 48, 48-এর 8, হাতা আছে কত, 4। ঠিক আছে, 8 নং কত, 8 নং, 8 আর 9 গুণ করলে হয় 8 নং 72। এদিকে তো 5 নং 45, 45 আর হাতের 8-এ 48 বসাইছিল, হাতে 4 ছিল, তো 8 নং 72, 72 আর হচ্ছে হাতের 4 যোগ করলে, 72 আর হাতের 4 যোগ করলে হবে কত, 76। তাহলে 76টা কি পুরো বসে যাবে, কারণ এদিকে আর কোনো সংখ্যা নাই। তাহলে এখন কি করতে হবে, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যোগ করতে হবে তোমাকে। তো যোগ করলে আমরা কত পাবো, যোগ করলে আমরা কত পাবো সেটা একটু দেখে, এদিকে 2 আর 0 0 যোগ করলে হচ্ছে 2, তারপর এদিকে 2 আর 1-এ, অর্থাৎ তোমার হচ্ছে যে এখানে কি 2 আর 1-এ যোগ করলে হবে কত, 3। আচ্ছা, এখানে কোথাও ভুল হয়েছে, আমার মনে হয় এখানে কোথাও ভুল হয়েছে, আমরা ভুল হয়েছে কিনা দেখি। প্রথম হচ্ছে 6 দোকানো 12, 12 2, হাতে আছে 1, 3, 3 দোকানো 6, আচ্ছা 6 দোকানো 12, 12 2, হাতে আছে 1, 3 দোকানো 6, 6 1-এ 7, এটা 7 হবে। ঠিক আছে, এটা 7 হবে এখানে, হ্যাঁ এটাই। তাহলে 7 8 9, এখানে কত হবে, 9 হবে। আচ্ছা, এটা একটু মুছে দিই, প্রথমে এটা ভুল হয়েছিল, এটা একটু মুছে দিই আমরা। হুম, ঠিক আছে, এরকম করে। এখন দেখো তোমরা, এই যে 7 8 9, এটা 9 হবে। তারপরে কি হবে দেখো, 5 আর 5 যোগ করলে 10, 10 আর 4-এ কত, 14। ঠিক আছে, 14-এর কত বসবে, 4 বসবে। তাহলে এখানে দেখো 5 আর 4, আচ্ছা এখানে ভুলটা কি হয়েছে একটু দেখি। 6 দোকানো 12, 12 2, হাতে আছে 1, 3 দোকানো 6, 6 1-এ 7 বসাইছে। তারপর 5 দোকানো কত, 10। ও আচ্ছা, এখানে তো ভুল করছি, 5 দোকানো 10, 10-এর 0, হাতে আছে কত, হাতে আছে 1। তাহলে হাতে আছে 1, তারপর হচ্ছে কি হবে, 8 দোকানো 16, 16 আর 1-এ 17, তাহলে এখানে 17 হবে। আচ্ছা, 5, 5 আর 4 যোগ করলে কত হবে, এদিকে 9 হবে। তারপর এদিকে দেখো, এখানে কিন্তু তোমার কি বসাইছিলাম, এখানে আমরা বসাইছি হচ্ছে যে কত, 5 দোকানো 10, 10-এর 0, হাতে আছে 1 ছিল, 8 দোকানো 16, 17, তাহলে এটা হচ্ছে 7। তাহলে 7 আর 7-এ যোগ করলে 14, 14 15 16, 16 6, হাতে আছে 1। তাহলে এখানে আমরা বসাবো কত, এখানে হাতে আছে 1, 1 আর 1-এ যোগ করলে 2, 2 আর 9 কত, 11, 11 আর 8-এ কত হবে, 11 আর 8 হবে হচ্ছে তোমার 11 যোগ 8, 11 যোগ 8 হবে তোমার 19, 19-এর কত বসবে, 9 বসবে, 19-এর 9। তারপর তোমার হাতে আছে 1, 5 আর 1-এ 6, 6 6 12, 12 2, হাতে আছে 1, 7 আর 1-এ 8। তাহলে হয়ে গেল। এটা আমি তোমাদেরকে খুব সহজে কি এটা কত, সংখ্যাটা কত এটা বোঝার জন্য 3 ঘর পরে কমা বসাতে হবে, আবার 2 ঘর পরে কমা বসালে তুমি পেয়ে যাবে একক, দশক, শতক, হাজার, উজুত, লক্ষ। তাহলে আমরা পাইলাম 82,96,992। তাহলে এটার উত্তর হবে কত, এটার উত্তর হবে হচ্ছে 82,96,992, 82,96,992, 992, 82,96,992 আমরা পেয়ে গেলাম। তো এটার পরে হচ্ছে যে তোমাদেরকে কি আছে, এটার পরে হচ্ছে যে তোমাদের কি আছে এটা একটু দেখো। এটার পরে হচ্ছে তোমাদের জন্য যেটা আছে সেটা একটু দেখো। এটার পরে হচ্ছে এই যে তোমাদেরকে এটাকে গুণ করতে বলছে, অর্থাৎ আমরা যে অঙ্কটা করছি এটাকে গুণ করে এখানে শূন্যস্থানে বসাতে বলছে। তো শূন্যস্থান এখানে কি কি হবে সেটা তো তোমরা খুব সহজে বুঝে ফেলতে পারছো, কারণ এখানে আমি হচ্ছে সম্পূর্ণ অঙ্কটা করাই দিছি। জাস্ট এগুলো বসাই দিলে তোমরা হচ্ছে আহ, বিষয়গুলো পেয়ে যাবে। ঠিক আছে, খুব সহজে এগুলো পেয়ে যাবে। তো এটা খুব সহজে তোমরা করতে পারবে। যেমন এখানে দেখো এগুলো কিভাবে করবে, 6 দোকানো 12, 12-এর 2, ঠিক আছে, হাতে আছে 1, 12-এর 2 হলে এখানে 2টা বসবে।
আচ্ছা, তাহলে 6 দোকানো 12, 12 2, হাতে আছে 1, তারপর হচ্ছে 3 দোকানো 6, 6 1 কত হয়? 7 হয়। তাহলে এদিকে হবে কত? 7। তারপর আবার হচ্ছে 2 দিয়ে 5কে গুণ করলে 5 দোকানো কত হয়? 10 হয়। 10-এর শূন্য বসছে, হাতে আছে 1, তারপর হচ্ছে 8 দোকানো 16, 16 1 17, 17-র এখানে 1 বসছে, এখানে বসবে 7, হয়ে গেল। তারপর এখানে হচ্ছে যে দেখো এদিকে তো একটা এই 2 এর কাজ শেষ, এই কারণে এদিকে একটা শূন্য বসছে। তারপর হচ্ছে এখন 7 দিয়ে উপরের 4টাকে গুণ করতে হবে। আমরা জানি 6 7 কত? আমরা জানি 6 7 কত? আমরা জানি 6 7 এখানে যেটা বসাইছে, আচ্ছা সরি, 6 7, আচ্ছা 0। তাহলে 0 হলে এদিকে একটা শূন্য বসছে। এখন হচ্ছে যে কি করতে হবে? এই 7 দিয়ে করতে হবে। 6 7 42। এখানে আমরা কি করছিলাম? আচ্ছা, এখানে একটু দেখি আমরা অঙ্কটা, এখানে একটু দেখি আমরা। এখানে যেটা করছিলাম আমরা, অঙ্কটা কোথায়? এখানে করছিলাম। এই যে আমরা এখানে করছিলাম 6 7 42, 42-এর 2, এটা বসাইছিলাম যে আমরা। আচ্ছা ঠিক আছে, এটা এদিকে দেখি। তাহলে 6 7 কত? 6 7 42, 42-এর 2 বসাইবো আমরা এখানে। 42-এর কত বসাতে হবে? 2 বসাতে হবে। হাতে আছে কত? 4। তারপর হচ্ছে 3 7 21, 21, 3 7 21, 21 আর 4-এ কত হয়? 21 আর 4 হচ্ছে 21 আর 4 যোগ করলে পাবে তুমি 25, 25-এর এখানে ফার্স্ট বসাইছে, ঠিক আছে। হাতে আছে 2। তাহলে এই যে হাতে আছে 2, পাঁচ সাথে 35, 35 আর 2 কিন্তু কত হয়? 35 আর 2 হয় 37, 37-এর 7 বসবে। হাতে আছে কত? হাতে আছে 3, তখন 7 8 56, 7 8 কত হয়? 56, 56 আর 3 যোগ করলে হয় 59। তাহলে 59-এর এখানে 5 দেওয়া আছে, এখানে বসবে 9। এভাবে তোমাকে কি করতে হবে? অঙ্কগুলো করতে হবে। তারপর এখানে 2টার কাজ শেষ, 2টা শূন্য বসাইছে, এখন 9 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা জানি 6 নং কত? এটা 6 আর 9-এ গুণ করতে হবে। আমরা জানি 6 নং 54, 54-এর এখানে কত বসবে? 54-এর এখানে 4 বসবে। হাতে আছে কত? 5। তখন হবে হচ্ছে 3 নং 27, 27 একে কত? 28 হয়। 27 একে 28। তখন হচ্ছে যে তোমার কি 28-এর কত? আচ্ছা, এখানে হচ্ছে এটা দিয়ে তো করতেছি আমরা, তাই না? তাহলে এখানে হচ্ছে যে আমরা 6 নং 54, 54-র কত বসাইছি? 4 বসাইছি, হাতে আসা হচ্ছে 5, হ্যাঁ। তারপর হচ্ছে 3 নং 27, 27 আর 5-এ, 27 আর 5-এ কত হবে? তোমার হচ্ছে 27 যোগ 5, তোমার হচ্ছে 32 হবে। তখন 32-এর কত বসছে? এখানে 2 বসছে, ঠিক আছে। 32-এর কত বসছে? 2 বসছে। 5 নং 45, 45-এর 45 আর 3 হয় 48, 48-এর 8 বসছে, হাতে আছে 60। তখন হবে 7 8-এ 8 নং কত? 8 নং হচ্ছে 72, 72 ওদিকে আছে হাতের 4, তাহলে হবে 76। এদিকে বসবে কত? 76 বসবে, এদিকে 76 বসবে। এই যে এখানে আমরা করাইছিলাম কিন্তু অঙ্কটা, অঙ্কটা যেখানে আমরা করাইছি এখানে কিন্তু পুরো অঙ্কটা তোমরা সবগুলো সংখ্যা কিন্তু কি পেয়ে যাবে, সবগুলো সংখ্যা এখানে যেখানে করাইছি এখানে পেয়ে যাবে তোমরা। এই যে এখানে, ঠিক আছে, এখানে পেয়ে যাবে। তাহলে দেখো, তাহলে এখন তো আমরা, আচ্ছা সংখ্যাগুলো মুছে গেছে, যাই হোক তখন যা বসাইছিলাম। তো এখন কথা হলো যে তোমরা এভাবে অঙ্কগুলো মূলত করতে হবে, ঠিক আছে, যেভাবে দেখাই দিছি। আশা করছি তোমরা পুরোটাই পারবে। তারপর এখানে হচ্ছে যে দেখো আবার নিচে কিন্তু সমাধান করে দিচ্ছে অঙ্কটা, ঠিক আছে। সুন্দর করে কিভাবে করতে হবে, কি কি করতে হবে সবকিছু কিন্তু বুঝাই দিছে। তো তারপর আমরা কিন্তু এখন এটা দেখব, এই 1 নাম্বারটা দেখব। 1 নম্বরে এখানে বলা হচ্ছে যে কি 9300, সরি 93,462-কে 3,652 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এটাকে এটা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। এখন আমরা হচ্ছে যে এই অঙ্কটা করব। এখন আমরা এই অঙ্কটা করার চেষ্টা করব। তো এই অঙ্কটা আমি তোমাদেরকে এই জায়গায় করাচ্ছি, ঠিক আছে, এই জায়গায় করাচ্ছি। এই জায়গায় কিভাবে করবে দেখো, একটু মুছে দিই। এই জায়গায় তোমাদেরকে আমি অঙ্কটা করে দেখাচ্ছি। এখানে কত করতে হবে? 9,000, সরি 93,462, 93,462-কে গুণ করতে হবে 3,652 দিয়ে। 3,652 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করলে কি হবে? 2 দোকানে কত হবে?
4 হবে। তারপর হচ্ছে 2 আর 6 গুণ করলে 6 দোকানে কত হবে? 6 দোকানে হবে, আচ্ছা এখানে এই জায়গায় এটা এই অঙ্কটা হচ্ছে যে কি তোমাদের এই জায়গায় হচ্ছে হবে না, তোমাদেরকে একটা বড় জায়গা লাগবে এই অঙ্কটা করার জন্য। তো আমি একটা বড় জায়গা নিয়ে নিচ্ছি, তোমাদেরকে এই অঙ্কটা আমি একটু বড় জায়গায় বুঝাই। এই যে এই জায়গায় বুঝাবো আমি তোমাদেরকে, এই জায়গায় বুঝাবো। তো তোমাদের অঙ্কটা কি? তোমাদের অঙ্কটা হচ্ছে যে মূলত আহ, তোমাদের অঙ্ক যেটা সেটা হচ্ছে যে মূলত ৯,৩০০ ৯৩,৪62 ৯৩,৪62 সাথে গুণ করতে হবে হচ্ছে ৩,৬৫২, ৩,৬৫২ কি করতে হবে? গুণ করতে হবে। তো খুব সহজে কিভাবে করবে দেখো, 2 দোকানো কত হয়? 4 হয়, 4 বসাইলাম। তারপর 6 দোকানো কত হয়? 12 হয়, 12 কত বসাতে হবে? 2 বসাতে হবে, হাতে আছে 1। তারপর 7 দোকানো 8, 8 আর 1 কত হবে? 9 হবে। তারপর 3 4 কত হবে? 12, 12 কত বসবে? 2, হাতে আছে কত? 1। 3 নং সরি 9 দোকানো 18, 18 একে কত হবে? 19 হবে। আশা করছি এটা এতটুকু বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা এখানে ভুল কি হয়েছে? ভুল কি হয়েছে দেখো তো, 2 দোকানো 4 বসাইছি, 6 দোকানো 12, 12 2 হাত আছে 1, 7 দোকানো 8, 8 একে 9 বসাইছি। তারপর 3 দোকানো 6, 3 দোকানো কত বসবে? 6 বসবে, এখানে হবে 6। আচ্ছা এটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা এখানে দেখো, এখন দেখো, এখন দেখো, তাহলে আমরা 2 দোকানো 4 বসাইছি, 6 দোকানো 12, 12 2 বসাইছি, হাত আছে 1, 7 দোকানো 8, 8 একে 9 বসাইছি। 3 দোকানো কত হবে? 6। ওকে, তারপর হচ্ছে 9 দোকানো কত? 18, 18 হবে এখানে, এটা হবে 18। আচ্ছা এটাও একটু মুছে দিচ্ছি, এটাও একটু মুছে দিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি। 18, তাহলে কত হবে? 18 হবে, 18 বসাইলাম। বসানোর পরে এখন তো তোমার এদিকে এককের ঘর শেষ, তাহলে এদিকে একটা শূন্য। এখন 5 দিয়ে উপরে সবগুলোকে গুণ করতে হবে। 5 দোকানে কত? 10, 10 এর শূন্য, হাতে আছে কত? 1। তাহলে আহ 500 কত? 530, 30 একে 31, 31 এর 1, হাতে আছে কত? 3, 4 5 কত? 20, 20 আর এদিকে হাতে আছে 3, তাহলে হয় 23, 23 এর কত বসবে? 3 বসবে, হাতে আছে 2। তারপর হচ্ছে যে 3 5 কত? 15, 15 আর 2 কত? 16, 17, 17 7, হাতে আছে কত? 1। এখন 5 নং 45, 45 আর হাতে রেখে 46 হবে। ওকে, 46, 73, 100 হয়ে গেল। এখন আমরা তো এখানে একক দশক দশক পর্যন্ত কাজ শেষ করছি, তাহলে এখানে দশক পর্যন্ত কি হবে? শূন্য হবে। তারপর 6 দিয়ে আমরা উপরে 4টাকে গুণ করব। 6 তখন কত? 12, 12 হচ্ছে 2, হাতে আছে কত? 12 2 হাতে আছে 1। তাহলে 600 কত হয়? 36, 36, 36 আর হাতে রেখে 37, 37 এর 7, হাতে আছে কত? 3। তারপর হচ্ছে 424, 24 আর 3 কত হয়? 24 আর 3 হয় 25, 26, 27, 27 এর 7, হাতে আছে কত? 2। তারপর হচ্ছে 318, 18 আর 2 কত হয়? 18 আর 2 হয় 18, 19, 20, ঠিক আছে? 20, 20 এর কত হবে? শূন্য, হাতে আছে 2। তারপর হচ্ছে 6 নং কত? 54, 54 আর হাতের 3 যোগ করলে কত হবে? 56, 55, 56। আচ্ছা হাতের 2, তাহলে হবে, হাতের 2 ছিল, তাহলে হবে 56, 56 হবে, বসাই দিলাম। তারপর এখানে হচ্ছে একক দশক শতক 3টা ঘরের কাজ শেষ, এই কারণে আমরা একক দশক শতক 3টা ঘরে 3টা শূন্য বসাই দিলাম। তারপর আমরা এখন 3 দিয়ে গুণ করব, এখন 3 দিয়ে আমরা উপরের 4টাকে গুণ করব, সরি উপরের 5টাকে আমরা গুণ করব। তাহলে 3 দোকানে কত হবে? 6 হবে। তারপর হচ্ছে 3 আর 6 গুণ করলে 300 কত হবে? 18, 18 8, হাতে আছে কত? 1। তারপর হবে 4 আর 3, 3 4 কত? 12, 12 আর হাতের 1 কত হয়? 13, 13 কত বসবে? 3 বসবে। আর হাতে আছে কত? 1। 3 তারিখে 9, 9 একে 10, 10 এর শূন্য, হাতে আছে কত বসবে? 1। তাহলে 3 নং কত? 27,
3 নং 27, 27 আর 1-এ 28, তাহলে কত হবে? 28 হবে। হ্যাঁ, সবগুলো কিন্তু আমাদের অঙ্ক করা শেষ। এদিকে আর কোনো সংখ্যা নেই, এই কারণে আর করতে হবে না। এখন আমরা এগুলোকে কি করব? যোগ করব। 4 শূন্য শূন্য যোগ করলে হবে 4, তারপর 2 যোগ করলে 2, তারপর এদিকে 9, 9 একে 10, 10 আর 2 এ কত হয়? 12, 12 2 হাতে আছে 1, 6 একে 7, 7 আর 3 এ কত হয়? 10, 6, 10 আর 7 এ 17, 17 আর 6 এ কত হয়? 17 আর 6 এ তোমার হবে হচ্ছে 23, সরি 17 আর 6, 17 আর 6 এ তোমার হবে 23, 23 এর কত বসবে? 3 বসবে। হাতা আছে কত? 23 এর 3, হাতা আছে হচ্ছে 2। তো এখন 2 আর 8 যোগ করে দিলে 10, 10 আর 7 এ 17, 17 সাথে হচ্ছে কত? 17, 17 হয়, 17 আর 7, 17 আর 7 হচ্ছে যে তোমার 24, 24 আর 8 যোগ করলে কত হয়? 24 আর 8 যোগ করলে হয় 32, 32 এর 2, হাতা আছে 3, 3 একে 4, 4 6 হচ্ছে 10, 10 আর 3 এ 13, 13 3 হাতা আছে 1, 5, তাহলে 4 একে 5, 4 আর হাতে 1 5, 5 আর 6 এ কত হয়? 11 হয়, 11 কত বসবে? 1 বসবে। তারপর হাতে আছে 1, 5 আর হাতের 1 6, 6 আর 8 এ কত হবে? 6 আর 8 হবে হচ্ছে 14, 14 কত বসবে? 4, এদিকে হাতে আছে 1, হাতের 1 আর এদিকের 2 যোগ করলে হবে 3। তাহলে এখানে কত হয় দেখো, 3 ঘর পরে আবার 2 ঘর পর পর বসাতে হয়, কমা বসাতে হয়। তাহলে এখানে কি হয়? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে হবে 34,13,23,224। এভাবে অঙ্কটা তোমাদেরকে কি করতে হবে? এভাবে তোমাদেরকে অঙ্কটা সম্পূর্ণ করতে হবে। ওকে, এভাবে তোমাদের করতে হবে, অঙ্কটা সম্পূর্ণ করতে হবে। তো আমরা কিন্তু এটা করে ফেলছি। আশা করছি তোমরা এটা খুব সহজে বুঝতে পারছো, এটা খুব সহজে তোমরা বুঝতে পারছো। তারপরে দেখি কি আছে। তারপরে দেখো যে অঙ্কগুলো, আচ্ছা এখানে তো করছি যে এটা না, এখন এইগুলোকে কালীঘরে তোমাদেরকে এতক্ষণ যা দেখাইছি গুণ করে যেভাবে বসাতে হয় ওইভাবে তোমরা বসাবা। তো কিভাবে বসাবা এটা একটু দেখাই দিই তোমাদেরকে। একটা দেখাই দিব আমি, আরেকটা তোমরা করবা। 1 নাম্বারটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? 500 কত? 500 গুণ করলে আমরা জানি 30 হয়। 500 গুণ করলে কত হয়? 30 হয়। 30 এর কত বসবে? 30 এর এখানে শূন্য বসবে। হাতে আছে কত? 3। 4 আর 5 গুণ করলে 4 5 কত? 20, 20 আর 3 যোগ করলে কত হয়? 23 হবে। 23 এর কত বসবে? 3, হাতে আছে কত? 2। তারপর হচ্ছে 3 আর 5 গুণ করলে 3 5 15, ওদিকে ছিল হাতের 2, 3 5 15, 15 আর 2 কত হয়? 17, 17 7, হাতে আছে কত? 1। তারপর হচ্ছে যে তোমার 8 আর 5 গুণ করতে হবে, 8 আর 5, 5 8 40, 40 আর 1 যোগ করলে কত হবে? 41। ওকে, এভাবে তোমাদেরকে করতে হবে। তো এখানে এককের ঘরের শেষ, কাজ শেষ, এদিকে একটা শূন্য বসাতে হবে। তারপর হচ্ছে তোমাকে চারদিকে উপরে 4টাকে গুণ করতে হবে। 400 কত? 24, 24 এর কত বসবে? 4, হাতে আছে 2, 4 4 16, 16 আর 2 কত হয়? 17 18, 18 8, হাতে আছে 1, 3 4 কত হয়? 12, 12 2, হাতে আছে কত হয়? হাতে আছে কত? 12 2, হাতে আছে 1, 4 8 32, 32 আর 2 কত হবে? 34, তাহলে 34টা পুরোটাই কি হয়ে যাবে? বসে যাবে। তো এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে। তারপর হচ্ছে যে তোমার এখানে তো একক আর দশকের কাজ শেষ, তাহলে এদিকে আমরা কয়টা শূন্য বসাবো? 2টা। এখন আমরা ফার্স্ট দিকে উপরে 4টাকে গুণ করবো। 500 কত? 30, 30 এর শূন্য, হাতে আছে 3, তারপর হচ্ছে 4 5 কত? 20, 20 আর হাতের 3 কত হয়? 20 আর 3 হয় 23, 23 এর 3, হাতে আছে কত? 2, তারপর 3 5 15, 15 আর হাতের 2 কত হয়? 16 17, 17 7, হাতে আছে 1, তারপর হচ্ছে 5 8 40, 40 আর হাতের 1 41। ওকে, এভাবে তোমাদেরকে করতে হবে। তারপর এখন হচ্ছে একক দশক শতকের কাজও শেষ, তাহলে এদিকে কয়টা শূন্য বসবে? এদিকে শূন্য বসবে 3টা। তাহলে আমরা এটাকে 1 দিয়ে গুণ করি। 6 একে কত হবে? 6 হবে। তারপর 1 দিয়ে যাকে গুণ করো সেটাই হবে। 4 দিয়ে গুণ করলে 4 হবে। তারপর 3 একে 3 হবে, 8 একে 8 হবে।
এখন কি করতে হবে? যোগ করতে হবে। শূন্য শূন্য যোগ করলে শূন্য, এখানে 3 আর 4, 3 আর 4 যোগ করলে কত হয়? 7 হয়। তারপরে হচ্ছে এখানে 7 আর 8, 7 আর 8 যোগ করলে কত হয়? 15, 15 আর 5, হাতে আছে 1, হাতের 1 আর এদিকের 1 যোগ করলে 2, 2 আর 2 যোগ করলে 4, 4 আর 3 যোগ করলে কত হয়? 4 আর 3 যোগ করলে হচ্ছে যে হয় 7, ঠিক আছে? 7 আর 6 কত হয়? 7 আর 6 হয় 15, 15 আর 5। আচ্ছা, আচ্ছা সরি, এখানে ভুল হয়েছে। 7 আর 6 যোগ করলে হবে 13, 13 3, এখানে কি হবে? 13 3, হাতে আছে 1। আচ্ছা, এই অঙ্কটা আবার করি। এখানে হাতে 1 ছিল, 1 1 2, 2 আর 4 2, 2 আর 1, এদিকে হাতে 1 এদিকের 1, তাহলে 2 হয়। 2 আর 2 যোগ করলে 4 হয়। 4 আর 3 কত হয়? 4 আর 3, 4 যোগ 3, 4 আর 3 7 হয়। তারপর 7 আর 6, 7 আর 6 কত হয় সেটা এখানে বসাতে হবে। যে 7 আর 6 কত হয় সেটা এখানে বসাতে হবে তোমার। একটা হিসাব আমরা করি নাই তো, এই কারণ। আচ্ছা, 7 আর 6, 7 আর 6 কত হয় সেটা এখানে বসাতে হবে। 7 আর 6 13, 7 আর 6 হচ্ছে 13, 13 কত বসবে? এখানে 3 বসবে, হাতে আছে 1, হাতের 1 আর এদিকে 4, তাহলে কত হবে? 4 5, 5 আর 4 হবে 9, 9 আর 7 কত হবে? 9 আর 7, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 4, 16 আর 4 হবে 20, তাহলে 20 এর শূন্য, হাতে আছে 2, হাতের 2 আর এদিকে 3, 5, 5 একে 6, ঠিক আছে? 6 আর 6 আর 3, 6 আর 3 কত হবে? 6 আর 3 হবে 9, তাহলে এখানে হবে 9। তারপরে হচ্ছে যে এদিকে 4 8, 4 আর 8 হবে 12, তাহলে 12টা পুরোটা বসে যাবে, কারণ এদিকে আর কোনো সংখ্যা নেই। তো এইভাবে করতে হবে। 2 নম্বরটা তোমাদের জন্য বাড়ির কাজ দিলাম। তো বাড়ির কাজগুলো কিভাবে জমা দিবে, কোথায় জমা দিবে সে বিষয়ে কথা বলবো অবশ্যই। তারপরে এখন আসি 3 নাম্বার। এখন দেখো এই অঙ্কগুলো কিভাবে তুমি খুব সহজে করতে পারবে, অর্থাৎ এই যেগুলো বক্স আকারে দেওয়া থাকবে এগুলো কিভাবে করবা। এগুলো করার জন্য, এগুলো করা একদমই সহজ। এগুলো তুমি খুব সহজে তখনই করতে পারবে যখনই তুমি হচ্ছে যে কি, এখানে যেগুলো গুণ হচ্ছে সেগুলো কোনটার সাথে কোনটা গুণ হবে, এখানে কি হবে, এই দুটো জিনিস বসাতে পারলে কিন্তু তুমি খুব সহজে বাকিগুলো করতে পারবে। তো এখানে হচ্ছে যে তোমাদেরকে আমি বলি, এখানে হচ্ছে যে তোমার এমন একটা সংখ্যা সাথে সাথে গুণ করতে হবে, যেটা গুণ করলে, এখানে আমরা জানি 7 আর 7 যোগ করলে হয় 14, 14 কিন্তু 4 বসানোর কথা, কিন্তু এখানে ফার্স্ট বসছে। এর মানে এখানে সাথে সাথে এমন একটা সংখ্যা গুণ করা হচ্ছে যেখানে হচ্ছে যে তোমার কি হাতে থাকবে 1 এবং এদিকে কি হবে? 3 হবে। তো তোমার হচ্ছে যে এখানে হচ্ছে এমন একটা সংখ্যা তোমার কি করতে হবে, এমন একটা সংখ্যা তোমাকে হচ্ছে যে এখান থেকে এখানে গুণ করে দেখাতে হবে, যেটা গুণ করলে, আচ্ছা সরি, এখানে এখানে আমি যুগের কথা বলছি, এখানে এটা হবে না। 7 7 49, 49-এর কত বসানোর কথা? এখানে হচ্ছে 7 7 49, 49-এর 9 বসানোর কথা, কিন্তু এখানে 5 বসাইছে। এর মানে হচ্ছে এখানে কত যোগ হয়েছে? 6 যোগ হয়েছে। তাহলে এমন কোন সংখ্যা যেটা এদিকে হচ্ছে 6 হলে এদিকে 3 হয়, 63 হয়। আর এর মানে এখানে কত বসাতে হবে তোমার? এটা তোমাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? এটা তোমাকে খেয়াল করতে হবে, এখানে কত হবে সেটা তোমাকে খেয়াল করতে হবে। তো 63 সাথে সাথে কত গুণ করলে 63 হয় সেটাকে তোমাকে দেখতে হবে। তো আমরা জানি 7 নং 63 হয়, 63 3 বসছে, হাতে আছে কত? 6, তখন 7 7 49, 49 আর 49, 49 আর কত? 49 এদিকে হচ্ছে 6, 49 আর 6 যোগ করলে কত হয়? 49 আর 6 যোগ করলে হবে 55, তখন 55 এর এখানে কত বসাইছে? ফার্স্ট, ফার্স্ট বসাইছে। ওকে, তারপরে হচ্ছে এখানে ফার্স্ট সাথে 35, 35 আর এদিকে হচ্ছে 55 কত? পাঁচ, হাতে 5 ছিল, তাহলে 5 সাথে 35, 35 আর 5 হচ্ছে 40, 40 এর শূন্য বসাইছে, হাতে আছে 4, 5 সাথে 35, 35 আর 4 হচ্ছে 39, ঠিক আছে? তাহলে এদিকে কত হবে? 3 হবে। ওকে, এদিকে কত হবে? 3 হবে। এটা হবে কত? 3। তো এভাবেও তোমাদেরকে বসাতে হবে আর কি। তো শূন্য বসাইছে এখানে, এখানে এগুলো করছে আর কি। তো এখানে দেখো দুইটার কাজ শেষ হয়েছে। এই দুইটার কাজ শেষ যখন, তখন দুইটা শূন্য বসাই দিছে। তারপরে হচ্ছে যে তোমাকে গুণ করতে হবে কি দিয়ে? তোমাকে গুণ করতে হবে হচ্ছে তখন আহ এখানে কত হবে সেটার উপর ভিত্তি করে তোমাকে গুণ করতে হবে। তো এখানে কত গুণ করলে তোমার এদিকে 4 হবে? হ্যাঁ, 9 এর সাথে কত গুণ করলে হচ্ছে তোমাদের এখানে এই সংখ্যাটা আসবে সেটা তোমাকে বুঝতে হবে। তো
তো এখানে হচ্ছে যে যদি আমরা কত ধরে নিই, এখানে এখানে দেখো এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে যে আমরা যদি এমন একটা সংখ্যা তোমাকে ধরে নিতে হবে যেটা গুণ করলে হচ্ছে শেষে কি আছে 4 আগে। তো 9 নামাতা তোমাকে পড়তে হবে। 9 নামাতা পড়ে পড়ে তোমাকে দেখতে হবে যে কোনটার শেষে কত পর্যন্ত গেলে তোমার হচ্ছে 4 আসে, এরকম একটা সংখ্যা পাওয়া যায়। তো আমরা কিন্তু জানি, আমরা কিন্তু জানি 6 নং কত হয়, 54 হয়। 6 নং কত হয়, 54 হয়। 9 কে গুণ করতে করতে যখন 6 পর্যন্ত থাকবে তখন তুমি পেয়ে যাবে 6 নং 54। তখন 54 এখানে কত বসবে, 54 এখানে হচ্ছে 4 বসবে, এখানে 4 বসছে কিন্তু। তখন এখানে হবে কত, এখানে কত হবে সেটা বসানোর জন্য তোমাকে আবার 9 আর এখানে যেই সরি এখানে কত হবে, এই যে 6 নং 54, তাহলে 6 দিয়ে গুণ করলে মিলে, তাহলে 6 নং 54, 54 4 বসছে, হাতা আছে কত, হাতা আছে 5। তারপরে হচ্ছে 6 সাথে কত হয় 42, 42 আর 5 যোগ করলে কত হয়, 42 আর 5 যোগ করলে হয় 47। তাহলে 47, আচ্ছা দেখো 6 নং 54, 54 কত বসছে এখানে, এখানে 54 4 বসছে, হাতা আছে 5, 6 সাথে 42, 42 আর 5 হবে 47, সরি 42 আর 5 47, 47 এখানে কত বসবে 7। ওকে, তাহলে আর হাতা আছে 4, হ্যাঁ এভাবে করে বসাতে হবে। তো এখন যোগ করলে কিন্তু পেয়ে যাবে 3 9, 3 আর 9 যোগ করলে কত হয়, 3 আর 9 যোগ করলে হয় হচ্ছে 12। ওকে, 12 আর 4 যোগ করলে হয় কত, 14 15 16 17, তাহলে 17 এখানে কত বসবে। আচ্ছা ঠিক আছে, যোগগুলো এভাবে করলে হবে না, এখান থেকে করে যেতে হবে তাহলে মিলবে, এদিক থেকে করে যেতে হবে তাহলে মিলবে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো এবং সম্পূর্ণটা করতে পারবে, এগুলো আস্তে আস্তে করতে হবে তোমাকে। তাহলে 4 নাম্বারটা তোমাদের জন্য বাড়ির কাজ রইলো, 4 নাম্বারটা তোমরা করবে। এবং সর্বশেষে এখন যেগুলো তোমাকে দেখতে হবে সেগুলো হচ্ছে তোমার যে উপরে নিচে গুণ করা, উপর নিচে গুণ করা, এখান থেকে আমি তোমাদেরকে 2টা করাই দিচ্ছি, বাকিগুলো তোমরাই করবা। ঠিক আছে, 2টা কিভাবে করতে হবে সেগুলো একটু দেখাই দিই তোমাদেরকে। কিভাবে করবে ইতিমধ্যে তো তোমাদেরকে গুণ অঙ্ক দেখাইছি কিভাবে করতে হয়। তো আমরা অবশ্যই নেক্সট টাইমে এই অঙ্কগুলো করব, অর্থাৎ এখানে যেই দুটি, আচ্ছা নেক্সট টাইমে না এখনই করা দিচ্ছি তোমাদেরকে আমি, এখান থেকে এদিকের 5 নাম্বার এদিকের 9 নাম্বার এই দুটো অঙ্ক করা দিচ্ছি, বাকিগুলো বাড়ির কাজ থাকবে। তোমরা অবশ্যই না পারলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কি করবা, তোমরা সেক্ষেত্রে অবশ্যই আহ তোমরা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবে, আমাদের যেই তোমাদের কোর্সের জন্য যে নাম্বারটা দিব ওই নাম্বারে জানিয়ে দিবে তোমরা যদি এগুলো করতে না পারো। আর প্রত্যেকটা অঙ্ক আমরা কিন্তু কোর্সে আমাদের ধরে ধরে বুঝাই দিব ইনশাল্লাহ। তো এখানে করাচ্ছি না, এগুলো হচ্ছে যে আমরা অবশ্যই আমাদের কোর্সে করাবো, এবং হচ্ছে অথবা নেক্সট টাইম যখন নেক্সট ক্লাস নিব তখন অবশ্যই করাবো উপরে নিচে গুণ। ঠিক আছে, উপরে নিচে যেগুলো গুণ করতে হবে এগুলো আমরা অবশ্যই করাবো। তো এখন তোমাদেরকে আমরা আমাদের কোর্সের বিষয়ে একটু বলি, পঞ্চম শ্রেণীর কোর্সের বিষয়ে। তো পঞ্চম শ্রেণীর কোর্সের বিষয়ে যদি বলতে যাই, পঞ্চম শ্রেণীর কোর্সে কি কি থাকবে দেখো। পঞ্চম শ্রেণীর কোর্সে মূলত হচ্ছে যে তোমরা যে তোমাদের যতগুলো বিষয় রয়েছে সকল বিষয়ের সাজেশনগুলো তোমরা আমাদের পঞ্চম শ্রেণীর কোর্সে কি করবে, পেয়ে যাবে। ঠিক আছে, যতগুলো তোমাদের বিষয় রয়েছে সবগুলো বিষয়ের উপর, তো সবগুলো বিষয়ের উপর তোমরা হচ্ছে কি সাজেশন পাবে। কেমন সাজেশন, একদম সাজানো গোছানো সাজেশন, তোমার হচ্ছে বই থেকে পড়ে তুমি ভালো রেজাল্ট, শুধু বই থেকে পড়লে হবে না। ঠিক আছে, সবকিছু মিলিয়ে তোমার পরীক্ষার জন্য একটা সাজানো গোছানো সাজেশন প্রয়োজন, যেটা তোমাদেরকে আমরাই দিব। তারপর সাজেশন ভিত্তিক ক্লাসগুলো পাবে, সাজেশন ভিত্তিক ক্লাস অর্থাৎ তোমার সাজেশন ভিত্তিক যে সাজেশন গুলো দেওয়া হবে সেগুলো অনুযায়ী তোমাকে ক্লাস দেওয়া হবে। এবং অধ্যায় ভিত্তিক পরীক্ষা, তুমি শুধু পড়াশোনা করলে হবে না, অবশ্যই তোমাকে অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে হবে। ঠিক আছে, এখানে আমি জানি অনেক অভিভাবকরা আমাদের এই ভিডিওগুলো দেখে, পঞ্চম শ্রেণীর কোর্সে ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছে। তো আমি অভিভাবকদেরকে অনুরোধ করব যে আপনারা হচ্ছে যে হাজার হাজার টাকা খরচ করে আপনার বাচ্চাটাকে হচ্ছে যদি কোচিং সেন্টারে প্রাইভেটে এদিকে সেদিকে না দিয়ে আমাদের কাছে যদি পড়ান, তাহলে আমি মনে করি হয়ে যায়, যথেষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমরা এখানে যতটুকু সম্ভব যতটুকু পড়াবো, আপনি চাইলে একটা ভিডিও বারবার বারবার দেখতে পারবেন, একবার না বুঝলে সে একটা ক্লাসটা রেকর্ডেড ক্লাস, লাইভ ক্লাসের পর রেকর্ডেড ক্লাস যখন দিয়ে দিব তখন একটা ক্লাস সে কয়েকবার করে করতে পারবে। কিন্তু একজন টিচারের কাছে যখন আপনি পড়াবেন তখন হচ্ছে একবার পড়াই গেল শেষ, ওটা আর রিপিট করা হবে না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে হচ্ছে একটা ক্লাস নিয়ে নিলাম অথবা বুঝে নিল, সে ক্লাসটা যে কোনো মুহূর্তে অর্থাৎ সব সময় প্রায় সময় অর্থাৎ যখন মন চায় দেখে নিতে পারবে। অধ্যায়ভিত্তিক পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই, আর মাসিক কোনো ফি নাই আমাদের এখানে, কিন্তু মাসিক কোনো ফি নাই, আমরা মাসিক কোনো কি নিই না, ফি নিই না, আমরা মাসিক কোনো ফি নিই না।
তারপর হচ্ছে পরীক্ষায় ভালো করার টিপস ও গাইডলাইন এগুলো তো অবশ্যই থাকবে, এবং হচ্ছে আমাদের কোর্সে পড়ে যারা ভালো রেজাল্ট করবে তাদের জন্য আকর্ষণীয় পুরস্কারগুলো থাকবে। আর আমাদের কোর্সের ফি হচ্ছে মাত্র 500 টাকায়, এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আমরা মূলত এত কম টাকায় আমরা এখানে দিতে পারতেছি, কারণ আমাদের এখানে প্রচুর স্টুডেন্ট, ঠিক আছে। আমরা চাই আমাদের কম ফি অর্থাৎ টাকা কম টাকায় দিয়ে আমরা চাই প্রচুর স্টুডেন্টদেরকে পড়াইতে। এ কারণে আমরা কম টাকায় দিচ্ছি, বিষয়টা হচ্ছে এমন। তো পঞ্চম শ্রেণীর কোর্সে তোমরা যারা ভর্তি হতে চাও বা আপনারা সম্মানিত অভিভাবকরা যারা রয়েছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন এবং পঞ্চম শ্রেণী লিখে মেসেজ করবেন, ঠিক আছে। পঞ্চম শ্রেণী লিখে মেসেজ করলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো, কারণ আমরা তো এখানে পঞ্চম থেকে একদম এসএসসি লেভেল পর্যন্ত কাজ করি, তাই না। এই কারণে আপনি যদি পঞ্চম শ্রেণী লিখে মেসেজ দেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চম শ্রেণী সম্পর্কে অবশ্যই বিস্তারিত বলা হবে। তো নেক্সট ক্লাসের জন্য অবশ্যই নেক্সট ক্লাস তোমাদেরকে আবার দেওয়া হবে, ফ্রি ক্লাস যখন নেওয়া হবে তখন আর কি। তবে আমাদের কোর্সে যারা অ্যাড হচ্ছে তাদেরকে আমরা নিয়মিত ক্লাসগুলো দিব এবং রুটিন ভিত্তিক ক্লাসগুলো করাবো। তো আজকের এই একটু করে করে তোমরা আশা করি বুঝতে পারছো আমরা কিভাবে করাবো। যদিও এখানে হচ্ছে খুব দ্রুততার সাথে আমি অঙ্কগুলো করাইছি, অর্থাৎ খুব দ্রুতভাবে করাইছি, কিন্তু আমাদের কোর্সে যারা অ্যাড হবে তাদেরকে আমরা জাস্ট আস্তে আস্তে, দরকার হলে আমরা হচ্ছে কি বেশি সময় নিয়ে, অর্থাৎ আমরা হচ্ছে ক্লাসগুলো বেশি দিব, তারপরেও কিন্তু আমরা প্রত্যেকটা অঙ্ক একদম মানে কি লাইন বাই লাইন ধরে ধরে বুঝাই দিব ইনশাল্লাহ। তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাড হতে চাও, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছে, তোমরা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ বা ইমো নম্বরে যোগাযোগ করে বিস্তারিত জেনে আমাদের পঞ্চম শ্রেণীর কোর্সে যুক্ত হয়ে যাবে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। নেক্সট ক্লাস দেখার জন্য অবশ্যই অনুরোধ করব, এবং ফ্রি ক্লাস আর কি। এটা ফ্রি ক্লাস আমরা কখন নিব এটা বলা যায় না, কিন্তু আমাদের কোর্সের ক্লাসগুলো ইনশাল্লাহ শুরু করবো আমরা খুব দ্রুত গতিতে। তো এই কারণে আমি বলবো যারা এখনো আমাদের কোর্সে অ্যাড হন নাই, তোমরা যাতে দ্রুত আমাদের কোর্সে অ্যাড হয়ে যাও। আর আমাদের কোর্সে অ্যাড হওয়ার জন্য কি করতে হবে বলছি, আমাদের কোর্সে অ্যাড হওয়ার জন্য তোমাকে এই নাম্বারে, যে নাম্বারটা তোমাদেরকে এখানে দেওয়া হলো, এই নাম্বার তোমরা যোগাযোগ করবে। এই নাম্বারে তোমরা, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করলে সেক্ষেত্রে তোমাদেরকে আমরা আমাদের কোর্সের ব্যাপারে বিস্তারিত বলতে পারবো এবং কোর্সে অ্যাড করে নিতে পারবো। তো আজকের ক্লাসটি এতটুকু।